নমস্কার বন্ধুরা, কয়েকদিন বেড়াতে চলে গিয়েছিলাম। গাছপালাগুলোতে জল দেওয়া হয়নি। শ্বশুরমশাইকে বলে গিয়ে থাকলেও চাবি খুঁজে না পাওয়ার জন্য উনি জল দিতে পারেননি। যাই হোক, দুদিনের জন্য গিয়েছিলাম। এটি আমার নার্সারি জোন, যেখানে আমি নতুন চারা তৈরি করি। ঝড়ে পাতা এই সকল পড়ে, আমের কুশি পড়ে কীরকম হয়ে গেছে, যেন একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন। যাই হোক, আপনাদের যে কথাটা বলবো বলে গিয়েছিলাম সুন্দরবন বেড়াতে। দেখুন, বেড়াতে যাব তার নিদর্শন আনবো না, এটা কি হয়? এটি হলো কাঁকড়া গাছ। তবে এর গাছটি আমি তুলে নিয়ে এলেও জানি না হবে কিনা। এই গাছটির মূল, আপনারা তো জানেন যে সুন্দরবন অঞ্চলে যে সকল গাছ হয় তার মূল অনেক অনেক গভীরে চলে যায়। কারণ মিষ্টি জল, নোনা জলে ওরা শ্বাস নিতে ওদের অসুবিধা হয়। তাই ওরা কি করে, মিষ্টি জলের সন্ধানে উৎস খুঁজতে ওদের মূল অনেক গভীরে প্রথিত হয়। সেই জন্য আমি এই গাছটি কাঁকড়া গাছ, যারা সুন্দরবন বেড়াতে গেছেন এই গাছটিকে নিশ্চয়ই দেখেছেন। অসাধারণ একটা গাছ, কিন্তু এর ফুলগুলোও দেখতে বেশ সুন্দর। ওখানে তো কোনো গাছপালায় হাত দেওয়া নিষিদ্ধ। তারই মধ্যে পথ চলতে চলতে পথের ধার থেকে এই রকম একটি গাছ, যেহেতু রাস্তার ধারেই হয়েছিল, আমার কর্তাকে বলতে ও তুলে দিয়েছিল। তো পুরোপুরি তোলা হয়নি, মূলের অংশের কিছুটা, মানে রোম জাতীয় অংশ দেখতে পাইনি। মূল যে মূল, সেই মূলটাই একটু ছিঁড়ে উঠে এসেছে। যাই হোক, একে দিয়েছি এইখানে রুটিং হরমোন লাগিয়ে বালির মধ্যে, হবে কি না জানি না। আর নিয়ে এসেছি দেখুন কসমসের কত বীজ, নানা ধরনের। বেকন বাংলোতে যখন ঘুরতে যাই সেখানে প্রচুর বীজ পেকে একদম গাছগুলো প্রায় মরণাপন্ন হয়ে গেছে। তো এই বীজগুলো ওনারা হয়তো রাখবেন কি না জানি না। তো আমার জন্য এগুলো একটা খাজানার মতো। এইখানে কসমসের বীজ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি জিনিয়া। একটি জিনিয়া ফুল শুকনো হয়ে গেছিলো। এখানে কিন্তু অনেকগুলি বীজ আছে, যেগুলি আমি এখন লাগালে নতুন করে জিনিয়া গাছ করতে পারবো। আর জানেনই তো, জিনিয়া শীতকাল আর গ্রীষ্মকালের এই বর্ষাকালের আগে পর্যন্ত, এমনকি বর্ষাকালেও যদি একটু জল মেনটেন করে আপনারা রাখতে পারেন, সারা বৎসরই জিনিয়া করা যায়। তাই এটি বেশ বড় সাইজের জিনিয়া ছিল। আমি নিয়ে এসেছি এর বীজ, নিয়ে এসে এইগুলোকে আমি বীজ বপন করব, করে এ থেকে চারা করে আমি ছাদ বাগানে লাগাবো। আর এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেবো আগামী বৎসরের জন্য। তাই বেড়াতে গিয়েও আমি